ওনার জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, ওনাকে সুস্থ করে দাও, ওনার জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, ওনার জ্ঞান ফিরিয়ে দাও। আমার ছেলেটাকে কেড়ে নিও না ভগবান। আমার কাছ থেকে আমার বাবাকে তুমি কেড়ে নিয়েছিলে ঠাকুর, আমাকে তখন এতটুকু সময় দাওনি তোমার কাছে প্রার্থনা করে আমার বাবাকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো। আর আজ ঠাকুর ঠাকুর যে মানুষটা আমার মন, প্রাণ, জীবন সবটা জুড়ে আছে, যে আমার আশ্রয়, আমার প্রিয় বন্ধু, তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না ঠাকুর। তাকে এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে তুমি অসহায় করে দিতে পারো না ঠাকুর, আমাকে তুমি অসহায় করে দিতে পারো না। মিরাকেল, আজ শুধু একা আমার পরীক্ষা নয় ঠাকুর, আজ তোমারও পরীক্ষা। তুমি সত্যি আছো কিনা আজ তোমাকে প্রমাণ করতে হবে ঠাকুর। বৌদি, বৌদি, ঋষি কি হয়েছে? কি হয়েছে ওনার? আরে চুপ করে দেখো না, কি হয়েছে ওনার? উনি ঠিক আছেন? বৌদি, ঋষির জ্ঞান ফিরেছে। এটা তুমি কি করছো বৌদি? তোমার তো হাত পুড়ে যাবে। আমার কিচ্ছু হবে না দীপদা, কিচ্ছু হবে না। দেখো দেখো ঠাকুর, ঠাকুর আমার কথা শুনেছে। ও
উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি আছেন, আমার কাছে ফিরিয়ে দিয়েছেন ওনাকে, ওনার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন দীপদা। উনি প্রমাণ করে দিয়েছেন উনি আছেন, উনি আছেন। বকুল, বিধবার সাজে তোমাকে ঠিক কেমন মানাচ্ছে সেটা দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে। কি কোইন্সিডেন্স, তোমার বাপের বুকেও গুলি, আবার ওরের বুকেও গুলি। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি এখানে কি করছো? তার আগে তুমি বলো যে তুমি এসব কি শুরু করেছো, আর কত অন্যায় কত পাপ করবে তুমি। মানে তোমার এই ধমক খেতে খেতে না, তোমার ধমকে এখন আর আমার ভয় করে না। কিন্তু তুমি তুমি কি ভগবানকেও ভয় পাও না? এমন একটা নৃশংস কাজ তুমি করলে কি করে? ছি! নৃশংস মানে? মানে আবার কি? ওই বোমটা যদি ব্লাস্ট করতো, কতগুলো বাচ্চা মরে যেত তুমি জানো? এরকম একটা নোংরা জঘন্য কাজ তুমি করতে পারলে? তার মানে তুমি আড়ি পেতে আমাদের সব কথা শুনেছো? হ্যাঁ শুনেছি, ভাগ্যে শুনেছি, তাই তো এতগুলো বাচ্চার প্রাণ বাঁচাতে পারলাম আমি। কিন্তু আফসোস একটাই, শেষ রক্ষা হলো না। কি বলছো তুমি? কি করেছো তুমি? আমার ছেলেটা পুলিশ কাস্টাডিতে রয়েছে, ওর খুব কষ্ট হচ্ছে। আমি মা হয়ে সহ্য করতে পারিনি, তাই তোমাকে আমি বলেছিলাম যে একটা ব্যবস্থা করো। কিন্তু এই ব্যবস্থা করলে তুমি, এই ব্যবস্থা করলে ঋষিকে মেরে তুমি পাপ করেছো, বুঝেছো? পাপ করেছো তুমি। আমি মানছি, আমি মানছি যে ঋষি বকুলের সঙ্গে আমিও বিশ্বাসঘাতকতা করেছিলাম, কিন্তু তোমার মতো আমি রক্তের অলি খেলিনি। তুমি মানুষ নও, মানুষ নও, তুমি একটা পিশাচ, পিশাচ তো। মানে চিঠিমণি, তোর সিঁদুরের জোর আছে মা, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। তোর পুণ্যেই আমাদের ছেলেটা বেঁচে গেল রে। বেঁচে থাক মা, বেঁচে থাক। ইটস এ মিরাকল। এত তাদের কোমা থেকে ফিরে এসেছেন উনি, চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন। পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে ডাক্তারবাবু? এত তাড়াতাড়ি সেটা তো বলা সম্ভব নয়। 24 ঘন্টা অন্তত অবজারভেশনে রাখি। এখনও সম্পূর্ণভাবে উনি আউট অফ ডেঞ্জার নন। আসলে এই ধরনের কেসে পেশেন্টের পুরোপুরি সেন্স না ফেরা পর্যন্ত কিছুই বলা যায় না। তাহলে কি ডাক্তারবাবু, আমাদের ছেলেটার বাঁচার আশা আমরা করবো না? অবশ্যই আশা করবেন। আপনাদের আশা ভরসাই তো ওকে এরকম টাফ সিচুয়েশন থেকে ফিরিয়ে এনেছে। তবে ধৈর্য তো সবাইকেই রাখতে হবে, আমাদেরও আপনাদেরও। উনি যে ইমপ্রুভ করছেন এটা একটা ভালো সাইন। আমি জানি, আমি জানি আমাকে একা করে দিয়ে আপনি চলে যেতে পারেন না। এবার আপনারা একটু বাইরে যান, পেশেন্টকে একটু একা থাকতে দিন। শিওর। বকুল,
থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সমস্ত ধন্যবাদ ওই ওপরওয়ালার প্রাপ্য। তিনিই সৃষ্টি করেছেন, তিনিই বাঁচিয়েছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি মাত্র। আর একটা কথা বললে ঋষিকে যেখানে পাঠিয়েছি তোমাকেও পাঠিয়ে দেবো। বউ বলে রেয়াত করবো না। কবে রেয়াত করেছো তুমি? চুপ! শেখর রায়ের কপাল ভালো যে একটা ছেলেকে হারিয়েছে। আমি তো ওদের পুরো গোষ্ঠীটাকে উড়িয়ে দিতে চেয়েছিলাম। ওদের সবাইকে মেরে ফেললে তোমার ছেলেটা ঘরে ফিরে আসবে তো? সে না ফিরলেও আমার মনের জ্বালা কিছুটা কমতো। বকুল, ওই বকুল আবার বেঁচে গেল। ওটাকে উড়িয়ে দিতে পারলেই আমি সব থেকে বেশি খুশি হতাম। ভুল করছো, ভুল করছো, মস্ত বড় ভুল করছো তুমি। চুপ! তোমার কাছ থেকে আমি শিখবো আমি কি করব না করব। একটা কথা শুনে রাখো, এই সব কিছুর জন্য হচ্ছে দায়ী তুমি। আর তোমার এই ভুলের মাসুল গুনতে গিয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে, সে কথাটা বুঝতে পারছো? পাচ্ছি। ভুলটা যখন আমি করেছি তার প্রায়শ্চিত্ত করাটাও আমি শুরু করে দিয়েছি। আমি সমরবাবুকে বলে দিয়েছি ওই স্কুলের ঘটনাটা তুমি ঘটিয়েছো। তুই কি করেছিস মা? এত কষ্ট দিতে হয় নিজেকে? এনার হাতটা ড্রেসিং করাতে হবে। হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। যাও যাও। মানে এসব আবার কেন? কেন মানে? নিজের হাতটা দেখেছো? হাতটা ড্রেসিং করাতে হবে। ঠিকই তো বলেছেন, যাও ড্রেসিংটা করে নাও। যাও। ঋষি এখন আমাদের অবজারভেশনে থাকবেন। আপনারা শুধু শুধু সবাই মিলে এখানে অপেক্ষা করবেন কেন? বাড়ি চলে যান, কাল সকালে আসবেন। বাবা, ডাক্তারবাবু ঠিকই বলেছেন, তোমাদেরও তো রেস্টের দরকার। বকুল ড্রেসিংটা করে এলে চলো বাড়ি যাই। সত্যি সারাটা দিন যা গেল সকলের, ডাব্বুটার তো সারা দিন কিছু খাওয়া হয়নি। তোমারও তো প্রেশারের ওষুধটা পড়া দরকার। দেখি। হ্যাঁ, শুনুন, ডাক্তারবাবু বলে গেলেন যে আমাদের বাড়ি চলে যেতে। চল বাড়ি চলে যাই। রাতে বাড়ি একজন কাউকে থাকতে হবে। বাবা, আমি তাহলে থাকি প্লিজ। ঠিক আছে, তুই থাক ঋষির কাছে। চলো। ফোন করছি। ছোট্ট ভাই যদি আজ ঠিক সময় মতো না পৌঁছাতো তাহলে কি বিপদ হতো। আমার তো
ভাবলেই কেমন হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব দ্বীপ, ডাব্বুকে নিয়ে ভেতরে যাও, সারাদিন খুব ধকল গেছে বাচ্চাটার উপর। দিনে দুপুরে এরকম নৃশংস কাজ কে করতে পারে? পুলিশ কিছু বলতে পারেনি? হ্যাঁ, ওরা ইনভেস্টিগেট করছে, কিন্তু আমার মনে হচ্ছে যেই করে থাকুক না কেন, হিংস্র হওয়ার সঙ্গে সঙ্গে সে যথেষ্ট বুদ্ধিমান। নাহলে দেখো না, স্কুলে যারা হামলা করেছিল তারা তো গুন্ডা টাইপের, তাদের মাথায় এত বড় প্ল্যান আসবে না। কেউ একজন আছে যে আড়ালে থেকে ওদের দিয়ে কাজটা করাচ্ছে, বড় কোনো মাথা। তুমি এইভাবে বলছো কেন? এই তো বললে দুষ্কৃতীতে হামলা করেছে, তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, ওরা কিন্তু কোনো কিছু চায়নি, কিছু ডিমান্ড করেনি, টাকা পয়সা কিচ্ছু না, শুধু আমাদের পরিবারকে শেষ করে দিতে চেয়েছে। তাই তো বাবা, ওরা তো সেরকমই কি একটা বলেছিল না যে আমাদের মৃত্যু চায়। ব্যক্তিগত আক্রোশ ছাড়া এই কথাটা বলা সম্ভব নয়। আর এই মুহূর্তে শত্রু হিসেবে আমার একটাই নাম মনে পড়ছে। কার কথা বলছিস তুই? রজতাভ রক্ষিত। রোহন ঠিকই বলছে, আমারও এটাই মনে হয়েছে। যদিও আমাদের হাতে সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু এই ধরনের অমানবিক কাজ ওই রজতাভ রক্ষিতের পক্ষেই করা সম্ভব। আমি জানি না আজ কে বা কারা এটা করাতে পারে, কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি, আজ বকুল না থাকলে আমরা কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। ভাইয়া এসে যে আমাদের জীবিত অবস্থায় পেয়েছে, সেটা একমাত্র বকুলের জন্য। আমি জানি আমার মুখে এসব কথা শুনে তোমরা খুব অবাক হচ্ছ, তাই না? কিন্তু আমাকে যে আজকে এটা বলতেই হবে। আজকে বকুল যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে, আমার ছেলেকে বাঁচিয়েছে, তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো।